নগরী কাঠমান্ডু থেকে কিছু সাধু সন্ন্যাসীর সাথে নীলকান্ত ওখানের রাজার মহলে এসে পৌঁছালেন। এখানে উপস্থিত সব লোক মনোযোগ সহকারে শুনুন। আমাদের রাজার এক রোগ হয়েছে যে তার পেটের ব্যথা কমছে না। যদি কেউ এই রোগ মুক্তির উপায় জানে সে বলুক, আর আমাদের রাজার সে চিকিৎসা করুক, আর তাকে উচিত দক্ষিণা দেওয়া হবে। নীলকান্তজি, তোমার কাছে এই রোগের উপায় থাকলে অবশ্যই প্রকাশ করুন। আমার কাছে তো জন্ম মৃত্যুর রোগের উপায় আছে। চিন্তা ভাবনা করে বলো বালক। আমি রাজা রান বাহাদুর সাহা, সন্ন্যাসী ভগবান হয়। এই চিন্তা করে আমি সাধু সন্ন্যাসীদের আমার রোগের চিকিৎসার জন্য ডেকেছি। আর আমার চিকিৎসা করবে বলে যে চিকিৎসা না করতে পারবে, তাহলে সকল সাধু সন্ন্যাসীর সবাইকে আমি জীবন ভর বন্দী বানিয়ে শাস্তি দেব। এখানেই তো আপনি ভুল করেন রাজন। আপনার কর্মের সাজা অন্যের উপর দেওয়ার জন্য এই জন্মে বা আগের জন্মে আপনি স্বয়ং যে পাপ কর্ম করেছেন তার ফলস্বরূপ এই রোগ আপনার হয়েছে। এমন বক্তব্য আমার মুখের উপর করছো, তোমার ভয় করছে না? সত্য কথা বলার জন্য ভয় কিসের রাজন? এখনো আপনি নির্দোষ ব্যক্তিদের শাস্তি দিয়ে অনেক পাপ সঞ্চয় করেছেন, যার ফলস্বরূপ আপনার এই রোগ হয়েছে। তো তো আমি কি করব? কিভাবে মুক্তি পাবো এই সব কিছু থেকে? কিভাবে মুক্তি পাবো? যে দুঃখ আছে তা আপনার প্রাপ্তি আর কর্মফল ভেবে পরমাত্মার ইচ্ছাকে আপন করে নিন। আপনার ভুলকে ভুলে গিয়ে আর পরমাত্মার কাছে প্রার্থনা করে প্রায়শ্চিত্ত করে দুঃখ দূর হতে পারে। পরমাত্মা কে তাকে তো আমি জানি না, আমি চিনি না, কিন্তু আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি এই রোগ থেকে মুক্তি দিন। আপনি যা বলবেন তাই আমি করব। এই জল পান করুন রাজন। এমন অনুভূতি জীবনে কখনো হয়নি। বলুন প্রভু, আমি আপনার জন্য কি করতে পারি? আমার কিছু চাই না, ব্যাস যে নির্দোষ লোকদের আপনি বন্দি করে রেখেছেন তাদের সবাইকে ছেড়ে দিন।
যা আপনি বলবেন। প্রভু